এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন। পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, রেজিস্টার্ড গুন্ডা, তার মধ্যে শকত মোল্লা 1 নম্বর। 19 জন রেজিস্টার্ড গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে। যে 5 ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরসির 5 ম্যান টিমকে। সেই টিম ইউনানিমাসলি যে 19টা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম। টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি 2021 সালে কোর্টে জমা পড়েছিল। এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে, আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে? আমি আশ্চর্য হয়ে যাই এই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে? এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান, বালু এদের মতো কেষ্টদের মতো 2-2.5 বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য। সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মণ্ডলের? শান্তির কথা, ঐক্যের কথা, উন্নয়নের কথা বলেন, গুড় বাতাসার কথা বলেন না, নকুলদানার কথা বলেন না, ঢাকের আওয়াজ দেন না। কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না, উনি তিহারের জেলে ছিলেন। তিহারের জেলে শীতকালে 4:30 আর গরমকালে 3:30টার সময় রোল কল হয়, বিকেল 4টের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয়।